ইলিশ মাছের লেজ ভর্তার এত ভিডিও দেখার পরে আমারও মনে হলো যে না, একটু ইলিশ মাছের ভর্তাটা আসলে কেমন, এটা করে খাওয়া উচিত। আসলে আমি কোথাও খাইনি এবং মনে হলো যেহেতু কোথাও খাইনি তো ভিডিওটা করা যাক এবং সাথে করে এটার লেজ ভর্তাটাও করা যাক। যার কারণে আমি 3টা ইলিশ মাছের লেজ নিয়েছি এবং সেটাকে সুন্দরভাবে ধুয়ে একটু লবণ, সামান্যতম একটু লবণ এবং একটু বেশি পরিমাণে হলুদ নিয়ে সেটাকে মাখিয়ে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে একেবারে লো হিটে আমি পুরো 3টা মাছই ভাজা ট্রাই করতেছিলাম। এবং মাছ 3টা ভাজা হতে হতে আমি পাশে কিছু রসুনের কোয়া, এবং আসলে এই ভিডিওটা আমার ইউটিউব দেখেই আর কি শেখা, যার কারণে ইউটিউবে যেমন ছিল আমি সেইভাবে করার ট্রাই করতেছিলাম। মাছ ভাজতেছিলাম এক সাইডে এবং সাথে কিছু যে আমাদের রসুনের কোয়া ধুয়ে সেটাও ভাজার জন্য দিলাম এবং পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজ কুচির মধ্যে 3 ভাগের 1 ভাগ এখানে আমি ভাজার সময় দিয়েছিলাম এবং এটাকে একেবারে পুরোপুরি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। এবং সাথে করে আমি একটু 3 থেকে 4টার মতন শুকনা মরিচও নিয়েছিলাম, ওইটাও ভাজতে হবে। সবগুলোই আমাদের আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আসলে এই ভর্তাটা মাখাতে আসলে অনেক বেশি পরিমাণে ইনগ্রিডিয়েন্টের দরকার হয় না, বাসায় থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি পরিমাণে ইয়াম্মি করে খাওয়া যায়। তো আস্তে আস্তে সবগুলো যখন আমার ভাজা হয়ে গেল তখন আমি তুলে নিলাম। এরপরে একটা প্লেটে, যেটাতে আসলে আমি সবগুলো তুলেছিলাম, ওই পাত্রে লবণের সাথে সামান্যতম একটু তেল দিয়ে এবং মরিচ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ডলে নিলাম। এবং ডলে নেওয়ার পরে যে পেঁয়াজের যে কুচিটা এবং এখানে স্মেলটের জন্য আমি ধনিয়া পাতাও ইউজ করেছিলাম, মানে সবগুলো জিনিস একেবারে দিয়ে রসুনগুলো দিয়ে আমি সুন্দর করে আগে এটাকে মাখাই নিলাম। এবং এটা মাখা হতে হতে যখন এটা আসলে মাখানোটা যত বেশি পরিমাণে ভালো হবে তত বেশি পরিমাণে খেতে নাকি অনেক মজা লাগবে, যার কারণে আমি সবগুলো উপকরণই খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। সবগুলো জিনিস একসাথে মাখানোর পরে এবার লেজের কাটাগুলো খুব ভালো করে মানে মাছ থেকে বেছে নিতে হবে। এই জিনিসটা আমি দেখেছিলাম অনেকে ওই যে শিলনোড়া টাইপের একটা বাটনা থাকে সেখানেও আসলে বেটে নেয়, তবে আমার বাসায় যেহেতু নাই এই জন্য আমি হাতেই আস্তে আস্তে করে কাটাগুলো বেছে নেওয়ার ট্রাই করলাম। যদিও এটা করতে গেলে হাতে করে বাছতে গেলে অনেক বেশি পরিমাণে সময় লাগে, তো আস্তে আস্তে করে আমি সব কাটা অনেক সুন্দর করে বেছে নিলাম যাতে খাওয়ার সময় একটাও কাটা না থাকে। তারপর যখন কাটাগুলো বাছা হয়ে গেল তারপরে আবার সবগুলো যেই মশলাগুলো একসাথে মাখিয়ে নিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে সেগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবং একটু খাওয়ার পরে, মাখানোর পরে একটু খেয়ে একটু আমি ট্রাই করতেছিলাম যে আসলে লবণটা ঠিক আছে কিনা। তো না, দেখলাম যে লবণটা ঠিক আছে। এখানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতন লবণটাও ইনক্লুড করে নেবেন। তারপর আর কি এই যে আরও সুন্দর করে মাখাচ্ছি মানে যাতে করে আমার কাছে যেহেতু বাটনা নাই, যাতে হাত দিয়ে আমি পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে পিষে দিতে পারি, এই জন্য কিন্তু একটু বেশি করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো মাখানোর পরে ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গেল। আসলে এই টাইপের ভর্তাগুলো গরম গরম ভাতের সাথে খেতে নাকি অনেক মজা লাগে। আমিও ফর দ্য ফার্স্ট টাইম এটা করেছিলাম এবং খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। আপনারাও কারা ইলিশের এরকম সুন্দর সুন্দর ভর্তা বাসায় ট্রাই করে খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।